শিরোনাম: দেবদীপ চ্যাটার্জি হত্যার প্রতিবাদে জলপাইগুড়িতে জেলা কংগ্রেসের ধিক্কার মিছিল ও থানার সামনে বিক্ষোভ। আসানসোল বিধানসভায় কংগ্রেস মনোনীত প্রার্থীর ঘনিষ্ঠ দেবদীপ চ্যাটার্জির হত্যার ঘটনায় প্রতিবাদ জানিয়ে জলপাইগুড়িতে বিক্ষোভ কর্মসূচি পালন করল জেলা কংগ্রেস। জলপাইগুড়ি জেলা কংগ্রেস কার্যালয় থেকে এদিন একটি ধিক্কার মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে শেষ পর্যন্ত জলপাইগুড়ি কোতোয়ালি থানার সামনে গিয়ে বিক্ষোভে পরিণত হয়। বিক্ষোভ চলাকালীন দেবদীপ চ্যাটার্জিকে হত্যা করা হলো কেন, নির্বাচন কমিশন জবাব দাও, এই স্লোগান তুলে প্রতিবাদ জানান কংগ্রেস কর্মী সমর্থকেরা। কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি অমিত ভট্টাচার্য, প্রাক্তন সভাপতি পিনাকি সেনগুপ্ত, অসীম তরফদার সহ অন্যান্য কংগ্রেস নেতা, কর্মী ও সমর্থকেরা। খুন করা হলো কোনো অপদার্থ প্রশাসন জবাব চাই, জবাব দাও। বলি কালা পুলিশ প্রশাসনের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও, কালা পুলিশ সমস্ত মানুষ এক হও। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। জবাব দাও, জবাব চাই, জবাব দাও। কালা কানুন মানি না মানছি না, দাও দাও পুড়িয়ে দাও। বাংলায় এই অন্যায়ের বিরুদ্ধে চলো চলো আগুন জ্বালো, এই অন্যায় কালা কানুন মানছি না, মানবো না, মানছি না, মানবো না। একটা নিরীহ অল্প বয়সী ছেলে, এই যে অন্যায়, এই যে অত্যাচার, এর বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করতে হবে। প্রতিরোধের ভাষা যে ভাষাতেই হোক না কেন, প্রতিরোধ তৈরি করতেই হবে। যার বাড়ির গেল তার বাড়ির তো গেল। আমি আপনারা আজকের পেপারে পড়বো, কালকে পেপারে পড়বো, তারপরে হারিয়ে যাবে। কিন্তু তার বাড়ির চোখের জল কে মোছাবে, কে মোছাবে? এই নির্বাচন কমিশন না প্রশাসনের অপদার্থ মমতা ব্যানার্জিরা মোছাবে? কে মোছাবে? হ্যাঁ, তার দলের তৃণমূলের আশ্রিত ক্রিমিনালরা এই ঘটনা করেছে বলে পেপারে এসছে বলে আমরা জানতে পেরেছি। খবরের থেকে জানতে পেরেছি, ওখান থেকে রাজনৈতিক তথ্যবিজ্ঞ মহল থেকে আমরা এই কথা জানতে পেরেছি। এই জিনিস সহ্য করা যায় না, এই জিনিস মানা যায় না। যে বাড়ির ছেলে গেল সেই বাড়ির ছেলেটা ফেরত আসবে না। আপনি খবর করতে পারি, খবর ছাপতে পারি, আমরা মিছিল করতে পারি, কিন্তু ওই বাড়ি জীবনে কোনোদিন ওই ছেলেটাকে ফিরে পাবে না, ওই বাড়ির আত্মীয় স্বজন জীবনে ফিরে পাবে না। এই জিনিস মানা যায়? এই জিনিস মানা যায় না। এই অন্যায়ের বিরুদ্ধে, এই অত্যাচারের বিরুদ্ধে বাংলার মানুষ চুপ করে বসে থাকতে পারে না। আমরা মানুষকে তাই বলতে চাই যে ঘটনা